আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এয়ারক্রাফটের নয়েজ ক্যারেক্টারিস্টিক্স। তো এটা অনেকেরই বুঝে আসে না। তো আমরা নয়েজ লিমিট এবং কোথায় কোথায় নয়েজটা ডিটেক্ট করা হয় অ্যান্ড কোন লিমিটের ভিত্তিতে এটাকে একটা এয়ারক্রাফটকে সার্টিফাই করা হবে সেটা নিয়ে একটু আলোচনা করবো আর কি। তো আমরা জানি অন্যান্য যানবাহনের থেকে এয়ারক্রাফটে অনেক আওয়াজ বের হয়, নয়েজ হয় আর কি। এই নয়েজ গুলো তো পরিবেশের জন্য ক্ষতিকর, যার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে এই নয়েজ লিমিটটা ফিক্স করে দিতে হবে এবং এর ভিত্তিতে আমাকে ঠিক করতে হবে যে আমরা কোনটাকে সার্টিফাই করব আর কোনটাকে করব না। তো নয়েজ লিমিট পরিমাপের জন্য আমরা এখান থেকে একটা ফিগার দেখতে পাচ্ছি যে একটা রানওয়েতে যখন একটা এয়ারক্রাফট চলবে তখন আমরা কোন কোন পয়েন্টে আসলে এই নয়েজটা পরিমাপ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা রানওয়ে আছে এন্ড এই পাশে একটা থ্রেশহোল্ড, এন্ড এই থ্রেশহোল্ডের থেকে আমরা টেক অফের জন্য এই সেন্টার লাইন বরাবর 3.5 নটিক্যাল মাইল দূরে আমরা নয়েজটা পরিমাপ করব। আবার অ্যাপ্রোচের জন্য যখন আমরা অ্যাপ্রোচ করব অর্থাৎ ল্যান্ড করব, তখন ল্যান্ড করার পরে থ্রেশহোল্ড থেকে ভেতরের দিকে আমরা 1 নটিক্যাল মাইল দূরে এই পয়েন্টে আমরা নয়েজটা পরিমাপ করব। অ্যান্ড সাইড লাইনে, যেটা হচ্ছে আমাদের সেন্টার লাইন গেছে রানওয়ের, এর দুই সাইডে দুইটা পয়েন্ট থাকবে, অর্থাৎ এই সেন্টার লাইনের প্যারালালি একটা লাইন যাইতে থাকবে। এই লাইন বরাবর আমাদের নয়েজ যেই পরিমাপ করা হবে ডিস্টেন্সটা হবে 0.25, যদি এয়ারক্রাফট তিনটা ইঞ্জিন থাকে বা তার কম থাকে। আর 0.35 নটিক্যাল মাইল দূরে হবে যদি আমাদের চারটা ইঞ্জিনের কম বা বেশি থাকে। আচ্ছা, তাহলে আমরা পয়েন্ট গুলো সম্পর্কে জানতে পারলাম। আর আরেকটা কথা হচ্ছে 1 নটিক্যাল মাইল ইজ ইকুয়াল টু 1.85 কিলোমিটার। ওকে, এবার নয়েজ লিমিটে আসি। এখন যে আমরা নয়েজ গুলো পরিমাপ করলাম, এখন কিসের ভিত্তিতে আমরা এটাকে সার্টিফাই করব? তো এই নয়েজ লিমিট অ্যাপ্রোচ এবং সাইড লাইনের জন্য ম্যাক্সিমাম হইতে হবে 108 ইপিএন ডিবি। তো এই ইপিএন ডিবি 108 হইতে হবে যদি এই এয়ারক্রাফটের ওজন 600 কিপ অথবা তার বেশি হয়। এখন যদি ওজন কমতে থাকে তাহলে এই ওজনটা দেখি পরের লাইন, দিস ভ্যালু ইজ reduced by 2 EPN/dB by each having a maximum take-off weight of 600 kip down to 102 kip। অর্থাৎ এটা 2 EPN/dB করে কমতে থাকবে and কমতে কমতে 102 EPN/dB তে যাবে যখন এর ওজন হয়ে যাবে 75 কিপ। অর্থাৎ কিভাবে, এই জিনিসটা অনেকেই বোঝে না, যে যখন আমার ম্যাক্সিমাম 60,000 তখন আমার এপিএনডিবি হচ্ছে 108। তো এই 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 যে 600 কিপ, এটা যখন 300 কিপ হয়ে যাবে তখন ইপিএনডিবি হয়ে যাবে 106। আবার যখন আমার 150 কিপ হয়ে যাবে তখন আমার হয়ে যাবে আরো 2 কমে 104। আবার যখন 150-র অর্ধেক 75 কিপ হয়ে যাবে তখন আরো 2 কমে আমার ইপিএনডিবি হয়ে যাবে 102। ঠিক একইভাবে টেক অফের জন্য ম্যাক্সিমাম 108, কিন্তু এই অর্ধেক অর্ধেক করে যখন কমতে থাকবে তখন এটা 5 করে কমতে থাকবে পিএনডিবিটা। তাহলে যখন 600 কিপ থেকে আমার 300 কিপ হয়ে যাবে তখন আমার 108 থেকে কমে 103 ইপিএনডিবি হয়ে যাবে 300 কিপের জন্য। আবার 150 কিপের জন্য আরো 5 কমে 98 ইপিএনডিবি হয়ে যাবে। আর 75 কিপের জন্য আরো 5 কমে 93 ইপিএনডিবি হয়ে যাবে। আর এইটার ফ্লেক্সিবিলিটি আছে, অর্থাৎ এটা কিছু বাড়তে পারে দুই ক্ষেত্রেই।
কিন্তু দুই ক্ষেত্রে বাড়াটা সামেশন যাতে আমার 3 EPNDB না এর বেশি না হয়। যেমন ধরুন যে 60,000 কোনো 60,000 ভরে পাউন্ডের কোনো এয়ারক্রাফট যদি যদি আমার এটা যদি 108 EPNDB হয়, তাহলে আমি যদি পরীক্ষা করি, অর্থাৎ ওই পয়েন্টগুলোতে যখন পরিমাপ করব, এখন অ্যাপ্রোচের ক্ষেত্রে যদি এটা 109 হয়ে যায়, আর টেক অফের ক্ষেত্রে আমরা যদি 110 পাই, তাহলে এই টেক অফের ক্ষেত্রে আমার 2 বেশি আসতেছে, আর অ্যাপ্রোচের ক্ষেত্রে আমার 1 বেশি আসতেছে। তো এখান থেকে আমরা টোটাল যোগ করলে বেশিটা পাই হচ্ছে 3। এখানে এই কথাটাই বলা আছে যে বেশি হইতে পারবে, কিন্তু 3-এর বেশি হইতে পারবে না, যে কোনো একটা অথবা দুইটার যোগফল। আচ্ছা, এটার একটা ফর্মুলা আছে যে আমরা তো এখন জানি না যে কোন এয়ারক্রাফটের ভর কত। সেই ভর যদি আমরা জানি, তাহলে এটা সর্বোচ্চ কত নয়েজ তৈরি করতে পারবে এটার একটা সূত্র আছে। অ্যাপ্রোচ এন্ড সাইড লাইনের জন্য এই সূত্রটা এখানে শুধু ডাব্লিউ, এটা হচ্ছে এয়ারক্রাফটের ভর, টেক অফের জন্য এই সূত্রটা। তো আমরা এখন একটা ম্যাথে চলে যাব, ম্যাথের এক্সাম্পলে। তো এখান থেকে আমরা এখানে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 ইঞ্জিন বোয়িং 747 এয়ারক্রাফট টু বি certified for noise, and the noise levels recorded at various measuring points are as follows. বলতেছে যে অ্যাপ্রোচে আমরা 100 ইপিএনডিবি পাইছি, টেক অফে আমরা 102.6 ইপিএনডিবি পাইছি, এন্ড সাইড লাইনে আমরা 100.6 ইপিএনডিবি পাইছি। তো আমাকে বলছে ফাইন্ড আউট whether the aircraft can be certified or not। তো আমাদের এখানে কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে আমরা এই এয়ারক্রাফটের ওয়েট বের করে সূত্রে বসাবো। সূত্রে আমরা দেখতে পাবো যে সূত্রের মাধ্যমে বুঝতে পারবো যে সর্বোচ্চ কত নয়েজ লিমিট এটা তৈরি করতে পারবে। সেই নয়েজ লিমিটটা যদি এই নয়েজ লিমিট গুলোর থেকে বেশি হয়, তার মানে আমার ঠিক আছে, এই এয়ারক্রাফটের ডিজাইন ঠিক আছে, আমরা এটাকে সার্টিফাইড করতে পারবো। অর্থাৎ আমরা যেগুলো পাইছি এটা যদি ওর সর্বোচ্চ লেভেল থেকে কম হয়, তাহলে আমরা বলতে পারবো এটাকে সার্টিফাই করা যায়। তাহলে আমরা দেখি। তো এই যে প্লেনের ওয়েট, এটা আমরা ইয়োডারের বই থেকে পাবো, টেবিল 1.1 এ, ইয়োডারের বই। অ্যান্ড এই বইটা অনলাইনে সার্চ দিলে আসলে পাওয়া যায় সফট কপি। তো এখান থেকে আমরা বের করে বলতে পারি যে আমাদের বোয়িং 707 এর জন্য আমাদের ওয়েট হচ্ছে 336 কিপ। তো আমরা অ্যাপ্রোচ অ্যান্ড সাইড লাইনের জন্য যে সূত্র আছে, এখানে ডাব্লিউ এর জায়গায় 336 বসাই দেবো, তাহলে আমরা পাবো 106.36 ইপিএনডিবি। অ্যান্ড টেক অফের জন্য আমরা পাবো 103.82 ইপিএনডিবি। এখন আমরা একটু খেয়াল করি যে আমাদের অ্যাপ্রোচ অ্যান্ড সাইড লাইনের জন্য আমরা ম্যাক্সিমাম নয়েজ এটা যেটা সহ্য করতে পারবো সেটা হচ্ছে 106.36। এখন আমরা যখন পরীক্ষা করছি অ্যাপ্রোচ অ্যান্ড সাইড লাইনের জন্য, এটা দুইটাই কম আছে, তার মানে এই দুইটার জন্য এটাকে সার্টিফাই করা যায়। এখন আমরা দেখি একটু টেক অফের জন্য। টেক অফের জন্য সর্বোচ্চ লিমিট হচ্ছে 103.82, বাট আমরা পাইছি হচ্ছে 102.6। 102.6, তার মানে এটাও আমাদের কি আছে, এটা আমাদের ম্যাক্সিমাম লিমিট থেকে কমেই আছে। সো আমরা কি বলতে পারবো, এটা একটু ভুল হয়েছে, এই লাইনটা হবে না, যেহেতু আমার কমই আছে। আমরা সর্বোচ্চ সহ্য করতে পারে এত, and ছিল এটা। সো এটা হচ্ছে কমই আছে। সো এখানে এক্সিডেড পরিমাণ কতটুক সেটা বের করার আসলে দরকার নাই। And যদি আমরা পরীক্ষা করে পাইতাম এত, বাট সর্বোচ্চ লিমিট হইতো 102, তখন আমরা এটা বিয়োগ করে দেখতাম যে এটা 3-এর কম আছে কিনা। যদি কম থাকতো তাহলে আমরা এয়ারক্রাফটকে সার্টিফাই করতে পারতাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি যে এই এয়ারক্রাফটকে সার্টিফাই করা যায় আর কি। ওকে, এটুকুই। আসসালামু আলাইকুম।